ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين حدثنا عدو بن أبي إياس قال حدثنا شعيبة عن عبد الله بن أبي سفر وإسماعيل بن أبي خالد عن شعيب عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويهديه والمهاجر من هجر منه الله عنه قال أبو عبد الله وقال أبو معاوية حدثنا داود عن عمر قال سمعت عبد الله أن النبي صلى الله عليه وسلم قال عبد العالى عن داود عن عامر عن عبد الله أن النبي صلى الله عليه وسلم رواه البخاري كتاب الإيمان حديث نمبر 10 জোরে বলুন মারহাবা وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا আমার নবী নূরের ছবি দয়ার নবী নূরের ছবি খোদার গড়া নমুনা তুলনা তার দূরের কথা মেলে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে তরায় নবীজি কবরে হাসরে তরায় মিজানে তরায় সিরাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বুল আলামিনের যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন আমাদিগকে বালিপাড়া রাজমিস্ত্রি তথা গ্রামবাসী বিন্দুর অক্লান্ত পরিশ্রমে মেহনতে পবিত্র মিলাদুন নবী জলসা ও বিরাট ধর্মীয় জলসা সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে জনাব মাওলানা মোহাম্মদ মেহবুব আলম ভাই তিনি কিছু বক্তব্য রাখলেন তার আগেও আপনাদের স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন আমি খাকসার গুনাহগার সবার শেষে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা অভিনন্দন ও সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা পবিত্র এই জলসাতে হাজিরি দিতে পেরেছি বলে খুশি না বেজার আওয়াজে মনে হয় দুঃখ আছে মিষ্টি মিষ্টি মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তারিফ করলাম কার তিনি আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি এমন রব যাকে দেখা যায় না ছোঁয়া যায় না বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান ইসলামের বুনিয়াদ পাঁচটি স্তম্ভের উপরে প্রথমেই হলো সাক্ষী দেওয়া
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ হাদিস প্রমাণ করে, তাহলে বুঝি আমরা আগে অন্য কিছু পূজা করতাম। কারণ আল্লাহকে আল্লাহ বলবো, রহমান বলবো, দয়ালু বলবো, মেহেরবান বলবো। বলছে আগে আল্লাহ বলো না, আগে বলো নেই কোনো মাবুদ। যার আরবিটা এইরূপ, লা ইলাহা, নেই কোনো মাবুদ। পরবর্তী শব্দ হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। নেই কোনো মাবুদ, এটাই সংবাদ। আর সাংবাদিক হলেন আমাদের নবী। নবী পাকের প্রতি যদি আগে আপনার বিশ্বাস না হয়, আল্লাহ এক বলে বিশ্বাস করা যাবে না। কারণ আল্লাহকে আপনি দেখেননি, তার কথা শোনেননি, আপনাকে স্বপ্ন এসে বলে যায়নি। আপনারা কেউ আল্লাহ দেখেছেন? তাহলে আল্লাহ যে এক, এটা কার কাছে পেয়েছেন? রাসূলে পাকের কাছে, নাকি বলেন? রাসূলে পাকের কথা মোতাবিক যারা আল্লাহ পেয়েছেন তারা এক পেয়েছেন। আর যারা রাসূলে পাককে মানতে পারেননি, আগে আব্দুল্লাহর বেটা বলে স্বীকার করে, আমিনার বেটা বলে স্বীকার করে, আব্দুল মুতাল্লিবের পোতা বলে স্বীকার করে, কিন্তু আল্লাহর নবী বলে বিশ্বাস অন্তরে আনতে পারিনি, তাদের রব হলো 360টি। উপমা যেমন আবু জাহেল, তার রব 360। উতবা, উতাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এদের রব হলো 360। কারণ তারা নিজ ইচ্ছায় রব মেনেছে, আর আমরা রাসূলে পাকের কথাতে স্রষ্টা মেনেছি। এই জন্য আমাদের স্রষ্টা এক। আমাদের স্রষ্টা কয়জন? এক। আল্লাহকে পাওয়ার জন্য বিশ্বাস করতে হবে নবীকে। আজ আমিনউদ্দিন আপনাদের এই বালিপাড়ায় আসবে, বিশ্বাস করতে হচ্ছে কাকে? যে দাওয়াত দিয়েছে। কি নাম তার? ভালো নাম মিজানুর না, ওর ভালো নাম লেখা আছে ডায়েরিতে, মামুন হাসান। তাহলে বোঝা যায় আমিনউদ্দিন আসবে বিশ্বাস করতে গেলে সংবাদ আগে। আর সাংবাদিক বলছে আপনাকে বিশ্বাস আসতেও পারে, হতেই পারে না। বড় হ্যান্ডেলে দেখছে আমার নাম পাচ্ছে না, ছোটতে পাচ্ছে, এটা হতেই পারে না, চলো গিয়ে দেখে আসি। তাহলে আমি আসবো এটা বিশ্বাস করতে গেলে আগে আপনাদের বিপ্লব মামুন হাসান, তাকে বিশ্বাস করতে হচ্ছে। ঠিক রবকে আমরা কেউ দেখিনি, রবকে বিশ্বাস করতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হচ্ছে। যখন নবীকে বিশ্বাস হবে তখন এক আল্লাহ পাওয়া যাবে। আর নবীকেই যদি আল্লাহর নবী বলে বিশ্বাস না করা যায়, এক আল্লাহ পাওয়া যাবে না, 360টি মাবুদের পূজা করতে হবে। তাই আমরা আগেই বলেছি লা ইলাহা, নেই কোনো মাবুদ। নবী শিক্ষা দিয়েছেন, বলো নেই কোনো মাবুদ। আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে দেখা যাবে না, তাহলে কিভাবে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে, কারণ আমি তার নবী। সকলে একটাই কথা বললেন, আমরা জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজান দেখিনি, আপনাকে দেখেছি বিশ্বাস করেছি। আল্লাহ দেখার প্রয়োজন নাই, আপনাকে দেখেছি বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাত দেখার দরকার নাই, আপনাকে দেখেছি বিশ্বাস করেছি। নবীকে বিশ্বাস করলে জাহান্নাম বিশ্বাস হয়, নবীকে বিশ্বাস করলে জান্নাত বিশ্বাস হয়, নবীকে বিশ্বাস করলে পুলসিরাত বিশ্বাস হয়, নবীকে বিশ্বাস করলে পুনরায় উত্থান, আবার মরার পরে উত্থাপন হব, জীবিত হব, হিসাব নিকাশ হবে, বিশ্বাস হয়। আর নবীকেই যদি নবী বলে না মানা হয়, তাহলে আর কিছু বিশ্বাস করা, বোঝা যাচ্ছে কথা?
সেই রব্বে কারীমের প্রশংসা করেছি যিনি আমাদেরকে ভালোবেসে আজকের মেহফিলে আনিয়েছেন। চিৎকার মেরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কাওম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন, যে নবীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, তবে বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। দরুদ ইবাদত নয়, দরুদ হলো মোহাব্বত। যার থাকবে মোহাব্বত সে বেশি দরুদ পড়বে। কথা বুঝতে পারেননি? আল্লাহ ইবাদত করেন না, তিনি ইবাদত থেকে পাক। নবীকে মোহাব্বত করেন, তাই মোহাব্বত করে দরুদই পড়েন। জোরে বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আপনারা বলতে পারবেন না হলে কেমন হতো? এ কথাটা জোরে বলা যাবে না একসঙ্গে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খুব মোহাব্বতে বলতে হবে, আল্লাহ পাক কবুল করবেন। হয়তো আপনি আমিও মদিনার মেহমান হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী
যুগে হলে, সবাই বলছেন না জন্ম আমার নবীর যুগে হলে, কেন দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হো, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হাসান, দেখিলে কেমন হতো, নবী ডাকছেন নাতি হুসাইন, শুনিলে কেমন হতো, দয়ার জন্ম আমার নবীর যুগে হলে, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবাজি রাসূলে পাককে যারা দেখেছেন এহ জগৎ ভুলে গেছেন। তুফান, পিতার নাম লুৎফা, সন্তানের নাম তুফান, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। নারে তাকবীর। আর আপনাদের জন্য তাবারক আছে খিচুড়ি, ডালে চালে, ডালে চালে পাইল, নাম তার খিচুড়ি। আপনাদেরই ব্যবস্থা করা হয়েছে, জন্য খাবেন আপনারা ইনশাআল্লাহ। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নারে তাকবীর। আপনাদের আওয়াজ কিন্তু খুব হালকা, কেন? একটু মোহাব্বতে নারে তাকবীর। ভলিউম কি আর নাই? মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, যত আওয়াজ আছে খুব মোহাব্বতে নারে তাকবীর। এলাকার লোককে জানিয়ে দেন তাকবীরে, যত আওয়াজ আছে আল্লাহ আওয়াজে বরকত দাও, মোহাব্বতে বরকত দাও, মোহাব্বতে নারে তাকবীর। কি নাম গো? নাম বলিনি। 1 2 3 4 5 6 7 8 4000 বেনামি 4000 টাকা নগদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে রিসালাত। ভক্তদের আওয়াজ হবে খুব শক্ত। আমাকে দুটি বিষয়ের উপরে আলোচনা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জাহান্নামের কষ্ট, এই দুইটি বিষয়ে আলোচনা করতে হবে। করব নাকি? কথা বলেন। জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নামের আগুন, পৃথিবীর আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগের? 70 ভাগের 1 ভাগ। এই আগুন আমাদের হাত জ্বালিয়ে দেয়, দেহ জ্বালিয়ে দেয়। রব্বে করিম আগুন নিয়ে প্রথম জ্বালানো হলো 1000 বছর।
ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আয় মানুষ সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন। তাহলে নামাজ পড়বে ঈমানদার, রোজা রাখবে ঈমানদার, হজ করবে ঈমানদার, এগুলো ঈমানদারের কর্ম। ঈমান আলাদা। কথা কি বুঝতেছেন বাবাজি আমার? পৃথিবীর জমিনে ঈমান কাকে বলে খেয়াল করুন বাবাজি আমার। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছেন, ইসলামের কলেমাটা যখন উনি গ্রহণ করেছেন, এই সংবাদটা উমাইয়ার কাছে যখন চলে গেল, উমাইয়াকে এলাকার মানুষ ধরে বলে, উমাইয়া তোমার ঘরের চাকর কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছে, এক আল্লাহ বলে অন্তরে বিশ্বাস করে নিয়েছে, তাকে তুমি কেমন স্বীকার করতে পারো? সঙ্গে সঙ্গে উমাইয়া বাড়িতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, বেলাল শুনেছি তুমি নাকি কলেমা পড়েছো, তুমি নাকি ঈমান নিয়ে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেছো, এক আল্লাহ বলে স্বীকার করতেছো, 360টি মাবুদকে তুমি বাদ দিয়েছো, কেন বলো না বেলাল? তুমি কি জানো আমি তোমার মুনিব, তুমি আমার চাকর, আমার ইচ্ছাই হলো তোমার ইচ্ছা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি আপনার সব কথা মানতে পারি, তবে এই কথা মানতে পারবো না, কারণ আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, রাসূলের পাকের দিলে বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি। আয় মালিকের বেটা মালিক, মুনিবের বেটা মুনিব, এই কলেমা ছাড়তে আমি পারবো না। छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्रे दुनिया की। सुभानअल्लाह। ये दुनियार फिक्र करा, चिंता करा ছেড়ে দাও, চলো মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलो। मुस्तफा गोलाम নবী করাতে পারে, বিশ্বাস আছে? মুস্তাফা গোলামোं की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, लिल्लाह बुला लीजिए, दुख दर्द की मारों को, लिल्लाह बुला लीजिए, दुख दर्द की मारों को, तैबा की ज़ियारत को आरमान मचलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं,
मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह, आरो जोरे या हबीब अल्लाह, या हबीब अल्लाह। रहमत की चादर की सर पे साए चलते हैं। रहमत की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा की दीवानों, ये मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। बाप जी, ये नात मुस्तफा यदि उर्दू समझने वालों के पास पढ़ा जाता, इसकी मजा ही कुछ और है। और ये लोग जो है কি আপনাদের উৎসাহিত যত আমার ভিতরের মাল তত বার হবে। আর যদি ইঙ্গিত থাকেন তো ক্লান্ত হয়ে আসেন মনে হয়, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, যদিও না হয় চল মদিনে, আমার সঙ্গে বলা যাবে না, চল মদিনে চলতে मोहब्बत चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने, खूब मोहब्बते चल मदीने। হচ্ছে না বা মদিনায় যাওয়ার কথা বলছি। মদিনা কিছুদিন আগে ছিলাম, প্রত্যেক ওয়াক্ত যেতাম, রাসূল করিমের রওজা দেখতাম, কত মজা লাগতো। চল মদিনে, আপনাদের আওয়াজ হবে আরো জোরে, চল মদিনে হে मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते, खूब मोहब्बत किस्मतें बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने, आरो जोरे चल मदीने चलते हैं। सुबहानाल्लाह, আল্লাহ কবুল করেন এই বালিপাড়া গ্রামের সমস্ত শ্রোতাকে তোমার রাসূলে পাকের রওজা জিয়ারত নসিব করে দাও। জোরে বলি আমিন। আমিন। আজকের মেহফিল আল্লাহ পাক জানেন না, আল্লাহ দেখছেন না, শুনছেন না, আল্লাহ উপস্থিত আছেন না, আল্লাহ কবুল করলে করতে পারেন না, সে তো বাহানা খোঁজেন কোন ওসিলায় আমি আমার বান্দা বান্দিকে মাফ দিব, মদিনায় ডাকবো, কাবায় ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক নি? যেখানে কাবার কথা আমি আপনাদের কি বলবো, যেখানে আরো বলা হচ্ছে রাসূলে পাক हर गुंबद जो देखोगे दुनिया भूल जाओगे, हर गुंबद जो देखोगे, हर गुंबद जो देखोगे, हर गुंबद जो देखोगे दुनिया
तैबा को जाओगे तो आना भूल जाओगे। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते। গান গাবেন জোরে আর নাচ শরীফ পড়বেন আস্তে, খুব মোহাব্বতে। চল মদিনে চলতে, আর জোরে চল মদিনে চলতে। এ মুস্তাফা গুলামों की किस्मते बदल है। चल मदीने चलते। বাবা 1 থেকে 1.5 লাখ টাকা যদি আপনি জোগাড় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি উমরা করতে পারবেন, কিন্তু হজ প্রায় 5 লাখ। সবার পক্ষে সম্ভব নয় হজ করা, কিন্তু উমরা করা যায়। 1,30,000 এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা উমরা করা যাবে। দেখেন একদম শেষ কলি পড়ছি, ख्याल करें। हमको रोज मिलता है सदका आले ज़हरा का, हमको रोज मिलता है सदका आले ज़हरा का, हमको रोज मिलता है सदका आले पंजतन के टुकड़ों पर, पंजतन के टुकड़ों पर खुश नसीब पलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। उमैया बोले आय बेला कलेमा ছেড়ে দাও, আমি যাহা বলি ওটা গ্রহণ করো। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন আমি সব মানব, কিন্তু আপনার এই কথা মানতে তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও। উমাইয়া বিন খালব ঘরের ভিতরে চলে গেল, চাবুকটা নিয়ে এলো। বাবা চাবুকটা নিয়ে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত শুরু করে দিয়েছে। সাপাত সাপাত করে চাবুক মারতেছে বাবা আমার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাবুকের আঘাত সহ্য করতেছেন, জবানে কোনো কথাই নাই। আস্তে আস্তে ওনার জবানে আওয়াজ আসছে আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বাবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকায় আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহ এক, কারণ কোরআন মাজিদে বলা হয়েছে কুলহু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ এক। রাসূল কারীম শিক্ষা দিয়েছেন 360টি মাবুদ নয়, মাবুদ হলো এক আল্লাহ, স্রষ্টা হলেন এক আল্লাহ। এই বেলাল তুমি কলেমা পড়ছো, এক আল্লাহকে অন্তরে গেঁথে নিয়েছো, এখন আল্লাহকে কিভাবে গাঁথবেন? খেয়াল করেন, আমার দিকে দেখুন। নাভির নিচে লা, দুই স্তনের মিডল নরম হাড্ডি লা ই, কপালে লা, মাথার তালুতে হা, লা ই লাহা, নেই কোনো মাবুদ। এখন এই 4টি সেন্টারের নাম কি? নাভির নিচে যেটা তার নাম লতিফায়ে নাফস,
নাফসে আম্মারা বড় বদমাইশ, খুব বদমাইশ খবিস। এরপরে হলো বুকের কাছে যেটা দুই স্তনের মাঝে, এর নাম হলো সির, লতিফায়ে সির। কপালে হলো লতিফায়ে খফি, আর মাথার তালুতে হলো লতিফায়ে আকফা। চারটি সেন্টারে হবে লা ইলাহা, নেই কোনো মাবুদ, পরবর্তী শব্দ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো আপনার রুহু। তাহলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কলব থেকে রুহু। বাবা আমার, যার কলবে এক আল্লাহ গেথে গিয়েছে তার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মুহাম্মদ আমিনউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে কি বুঝলেন? খালি আল্লাহ আল্লাহ করলে হবে? যার জবানে মুকুল আল্লাহ আছে, যত ত্রুটি আর ভুল আপনি দান করুন কবুল, আর যত আছে ভুল ও ত্রুটি আপনি করে দেন তাকে মাফ। জোরে বলি আমিন। কত টাকা? 500। কত? 500। কথা বুঝতেছেন? তাহলে এই যে নাম নাফসে আম্মারা, সির, খফি, আকফা, যাদের জবানে শুধু আল্লাহ, এ স্বাদ পায় না। আর যাদের কলব থেকে রুহু হয়ে জবানে, তারাই মজা পায়। জোরে বলুন।